হরে কৃষ্ণ। আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার পালন করতে হবে বিজয়া একাদশী ব্রত। এ বছরের ক্ষেত্রে 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে 24শে ফেব্রুয়ারি। আজকে আমরা বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব এবং পরদিন সকালের পালনের সময়সূচি জানব। এই বিজয়া একাদশী সারা বিশ্বে 24 তারিখ সোমবার পালন করতে হবে। শুধুমাত্র আমেরিকা, কানাডা, মেক্সিকোতে এবং উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে 23শে ফেব্রুয়ারি। এছাড়া পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে 24 তারিখে সোমবারে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে ব্রাজিল, আর্জেন্টিনাতে ব্রত 24শে ফেব্রুয়ারি। এছাড়া আফ্রিকা মহাদেশে, ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত 24 তারিখে। অস্ট্রেলিয়াতে এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে এবং ভারত ও বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত 24শে ফেব্রুয়ারি সোমবারে। অবশ্যই আপনারা এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন। এই ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি বিজয় লাভ করা হবে, বিজয় লাভ করা যাবে, তাই এই একাদশী ব্রতের নাম বিজয়া একাদশী ব্রত। যারা এই একাদশী ব্রত পালন করবেন ভগবানের সন্তুষ্টির জন্য, তাদের অবশ্যই এই জগতে জয়লাভ হবে এবং পরজগতে তারা ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। এটি স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে আমরা শ্রবণ করব। একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন কি কি করতে হবে, একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জন করতে হবে, এই সকল বিষয়ে আমরা একটু জানব। এই বিজয়া একাদশীর ব্রতের পরেই রয়েছে কিন্তু শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি ব্রত। যেহেতু দুইটি ব্রত রয়েছে, একাদশী ব্রত এবং মহাশিবরাত্রি ব্রত, সেই জন্য এই একাদশী ব্রত 24শে ফেব্রুয়ারি সোমবারে আর মহাশিবরাত্রি ব্রত রয়েছে। কেউ হয়তো 26 তারিখ বুধবার পালন করবেন, আবার বৈষ্ণবগণ বা কৃষ্ণ মতে বা কৃষ্ণ ভক্তগণ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালন করবেন। এক্ষেত্রে সব মিলিয়ে এই পুরো সপ্তাহ জুড়ে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। কমপক্ষে 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সপ্তাহ জুড়ে যারা নিরামিষভোজী নন তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশী ব্রতের আগের দিন রাত্রি 11টা থেকে 11:30টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমাজন করে নেবেন। একাদশীর ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস করা সেটি অবশ্যই উত্তম। যদি কেউ নির্জলা উপবাস করতে সমর্থন না হন তাহলে কোনো সমস্যা নেই, আপনি প্রত্যেক কটা একাদশী ব্রত খুবই সহজে পালন করতে পারবেন ফল জলাদি গ্রহণ করে। কি কি গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলুর পায়েস, সাগুদানার পায়েস, আলুর চিপস, আলু কুমড়োর সবজি, সাগুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে একাদশীর সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বাদাম তৈল বা সূর্যমুখী তৈল ব্যবহার করবেন। একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে না। একাদশীতে কাউন, শ্যামাদানা, ওটস, ছোলা, চিয়া সিড, বাজরা, ডালিয়া প্রভৃতি বর্জন করতে বলা হয়েছে। একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন করতে বলা হয়েছে। একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজাদি করতে পারেন, ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করতে পারেন, তুলসীতে জলদান করতে পারেন, তুলসী পরিক্রমা করতে পারেন, পূজা করতে পারেন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। এই একাদশীতে আপনারা বিজয় একাদশী মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করবেন। এই একাদশী ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি, ছাতু, চিড়া প্রসাদ যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করে নেবেন এবং ব্রতের পর দিন অবশ্যই আপনারা নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এবার আমরা এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব, তারপর আমরা পালনের সময়সূচি জানব। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত।
এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কা গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুরস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় মুনি এই দ্বীপে বাস করেন। সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য, যাতে এই ভয়ঙ্কর সমুদ্রে উত্তীর্ণ হতে পারি। তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো এই ছিল বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এবার আমরা একাদশীর পরদিন সকালে পালনের সময়সূচি জানব। বাংলাদেশ 6:31 থেকে 10:09 মধ্যে পালন করে নিতে হবে এবং পশ্চিমবঙ্গে 6:04 থেকে 9:53 মধ্যে পালন করে নিতে হবে। দিল্লিতে 6:50 থেকে 10:39 মধ্যে, বৃন্দাবনে 6:47 থেকে 10:37 মধ্যে এবং উত্তরপ্রদেশে 6:35 থেকে 10:25 মধ্যে পালন করে নিতে হবে। ভালো থাকবেন সবাই সুস্থ মতে সঠিক নিয়ম বিধি মেনে এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।